পানি কিন্তু বিপদ সীমার উপর দিয়ে বইছে। তার উপর দিয়ে আপনাদেরকে জানিয়ে রাখি, ভারতের অংশের যে গজলডোবা ব্যারেজ রয়েছে, সেই গজলডোবা ব্যারেজ দিয়ে তিস্তায় আবারও ছেড়ে দিল পানি। কয়েক দফায় এই জুন এবং জুলাই কয়েক দফায় পানি ছেড়ে দিল ভারত। আবারও পানি ছেড়ে দিয়ে বিপদ সীমার উপর দিয়ে বইছে পানি, এবং তিস্তা পাড়ের যে নিম্নাঞ্চল এবং চরাঞ্চল আছে সেগুলো কিন্তু অলরেডি পানি ঢুকে গেছে। বিপদ সীমার উপর দিয়ে বইছে পানি। হ্যাঁ, বিপদ সীমার 9 সেন্টিমিটার উপর দিয়ে বইছে পানি। 52.24 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি, এবং বিপদ সীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে বইছে পানি। তিস্তা পাড়ের মানুষকে বলবো, আপনারা যারা লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার দিবেন। লাইভটি আপনারা শেয়ার দিবেন প্রচুর পরিমাণের, কারণ বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র থেকে আজকেই সতর্ক করা হয়েছে, যে তারা জানিয়েছেন যে সারা বাংলাদেশের বৃষ্টি কিছুটা কমতে পারে। তবে তারা আজকে সতর্ক করেছেন যে তিস্তার পানি আজকে বিপদসীমার উপরে ওঠার সম্ভাবনা রয়েছে। তবে সেটাই বাস্তব হলো, তিস্তায় আবারও পানি ছেড়ে দিছে ভারত। এর ফলে বিপদসীমার উপর দিয়ে বইছে পানি। উজানে, আপনারা জানেন যে উজানে কয়েক সপ্তাহ ধরেই টানা ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢল। আপনারা জানেন যে সিকিমে ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলের পাহাড়ি ঢলের কারণে সেই পানি আবার ছেড়ে দিছে ভারত। এর ফলেই তিস্তায় আবারও পানি বেড়ে বিপদ সীমার 9 সেন্টিমিটার উপর দিয়ে বইছে পানি। এখন পর্যন্ত আমি রয়েছি তিস্তা ব্যারেজ পয়েন্টে, এবং সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে জানিয়ে রাখি, তিস্তার পানি বিপদ সীমার উপর দিয়ে বইছে পানি, এবং হু হু করে পানি বাড়ছে তিস্তা ব্যারেজের উজান থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে হু হু করে পানি বেরিয়ে যাচ্ছে তিস্তা ব্যারেজের যে জলকপাট রয়েছে সেই জলকপাট দিয়ে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে বিকেল 4টের পর থেকেই তিস্তার পানি আস্তে আস্তে পানি বাড়তে থাকে, এবং সন্ধ্যা নাগাদ পর্যন্ত পানি বাড়তে, এখন পর্যন্ত তিস্তার পানি বাড়তেছে এবং বিপদ সীমার উপর দিয়ে বইছে পানি। এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকেও জানানো হয়েছিল যে উজানে ভারী বৃষ্টি হচ্ছে, সে কারণে তিস্তার পানি বাড়তে পারে। এবং বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র থেকে সতর্ক করা হয়েছে যে তিস্তার পানি বিপদ সীমার উপর দিয়ে বইতে পারে আজকে, সেটা জানিয়েছিলেন তারা সকাল 10টার দিকে। তবে আজকে সেই পানি বিপদ সীমার উপর দিয়ে বইছে পানি। আমি রয়েছি তিস্তা ব্যারেজ পয়েন্টে, এবং তিস্তা ব্যারেজ পয়েন্ট থেকে সরাসরি আপনাদেরকে জানিয়ে রাখি যে ভারত আবারও পানি ছেড়ে দিয়েছে, এবং পানি ছেড়ে দেওয়ার ফলে তিস্তার পানি বিপদ সীমার 9 সেন্টিমিটার উপর দিয়ে বইছে পানি। এখন পর্যন্ত তিস্তার পানি বিপদ সীমার 9 সেন্টিমিটার উপর দিয়ে। আপনাদেরকে জানিয়ে রাখি যে তিস্তা পাড়ের যে নিম্নাঞ্চল এবং চরাঞ্চল রয়েছে সেগুলোতে কয়েকদিন আগেও কিন্তু পানি উঠে গেছিলো, তবে সেটা একটু কম ছিল। তবে আজকে বিপদ সীমার 9 সেন্টিমিটার উপর দিয়ে বইছে পানি, এবং নিম্নাঞ্চলে এবং চরাঞ্চলে যারা বসবাস করেন, যে ঘরবাড়িগুলো রয়েছেন সেগুলোতে কিন্তু অলরেডি পানি উঠে গেছে। হাজারো পরিবার আজকে কিন্তু পানিবন্দী, এবং নির্ঘুমে রাত কাটাতে হবে, কারণ পানি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। কারণ কয়েক ঘন্টার ব্যবধানেই কিন্তু তিস্তার পানি প্রায় 30 সেন্টিমিটার বাড়ে, কয়েক ঘন্টার ব্যবধানেই। তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে বিপদ সীমার উপরে পানি এখন পর্যন্ত। তিস্তা পাড়ে যারা রয়েছেন আপনারা সতর্ক অবস্থান থাকুন, এবং বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র থেকে বলা হয়েছে যে সতর্ক এবং নিরাপদ স্থানে থাকার জন্য আহ্বান করেছেন বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র। তারা জানিয়েছেন যে প্রয়োজনে শুকনা খাবার সাথে রাখতে বলা হয়েছে, এবং যে গবাদি পশু পাখি অর্থাৎ গরু, ছাগল, হাঁস, মুরগি উঁচু স্থানে রাখার জন্য বলা হয়েছে। আমি রয়েছি তিস্তা ব্যারেজ পয়েন্টে, এবং তিস্তা ব্যারেজ পয়েন্ট থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে উজান থেকে দ্রুত গতিতে ধেয়ে আসা যে তিস্তার পানি, সেই পানি কিন্তু তিস্তা ব্যারেজের যে জলকপাট রয়েছে সেই জলকপাট দিয়ে বেরিয়ে যাচ্ছে, এবং হু হু করে পানি বাড়ছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে তিস্তার পানি এখন পর্যন্ত বিপদ সীমার কিন্তু এই জুলাই মাসে সর্বোচ্চ উপর লেভেল দিয়ে বইছে, অর্থাৎ এই জুলাই মাসেই সর্বোচ্চ, অর্থাৎ বিপদ সীমার 9 সেন্টিমিটার উপর দিয়ে বইছে তিস্তার পানি। বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র থেকে কিন্তু আগে থেকেই তারা সতর্ক করেছেন, তারা আশঙ্কা করেছেন যে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে বইতে পারে। আপনাদেরকে জানিয়ে রাখি যে চীন কিন্তু কয়েকটি চ্যানেল দিয়ে ভারতে পানি ছেড়ে দিয়েছে, আর ভারত সেই পানি
সেই পানি বাংলাদেশে ছাড়ছে। ব্যারেজের যে ভারতের অংশের যে গজলডোবা ব্যারেজ রয়েছে সেই গজলডোবা ব্যারেজ দিয়ে ভারত ছেড়ে দিচ্ছে পানি। এর ফলে কি যে এই তিস্তায় পানি বেড়ে গিয়ে তিস্তা পাড়ের যে নিম্নাঞ্চলে এবং চরাঞ্চলে যারা বসবাস করছেন তাদের কিন্তু ঘরবাড়িগুলোতে পানি উঠে গেছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে বইছে পানি। তিস্তার পানি বিপদসীমার সর্বোচ্চ জুন এবং জুলাইয়ে কয়েক দফায় কিন্তু ভারত পানি ছেড়ে দিয়েছে এবং আপনারা জানেন যে কয়েকদিন থেকে টানা কিন্তু সারা দেশেই বৃষ্টি এবং পাহাড়ি ঢল হচ্ছে। এর ফলে কি সারা বাংলাদেশে একটি দুর্যোগ দেখা দিয়েছে, বন্যার দুর্যোগ, যা আপনাদেরকে জানিয়ে রাখি যে সারা বাংলাদেশে কিন্তু নদ নদীগুলোর পানি অলরেডি বিপদসীমার উপর দিয়ে বইছে এবং তিস্তার পানি কিন্তু কয়েকদিন থেকে উঠানামা করছিল বিপদসীমার নিচে কাছাকাছি দিয়েই এবং উঠানামা করছিল। তবে আজকে সকালেও যেই পানি ছিল বিপদসীমার প্রায় 30 সেন্টিমিটার নিচে, সেই পানি আজকে বেড়ে 52.24 সেন্টিমিটার দিয়ে বইছে, অর্থাৎ বিপদসীমার 9 সেন্টিমিটার উপর দিয়ে বইছে পানি। আমি রয়েছি তিস্তা ব্যারেজ পয়েন্টে এবং তিস্তা ব্যারেজ পয়েন্ট থেকে সরাসরি আপনাদেরকে জানিয়ে রাখি যে কয়েক ঘন্টার ব্যবধানে তিস্তার পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে বইছে পানি। কয়েক ঘন্টার ব্যবধানেই ভারত কিন্তু হুট করে আবার পানি ছেড়ে দিয়েছে। এর ফলে কি তিস্তায় পানি বেড়ে গিয়ে যে তিস্তার যে নীলফামারী জেলা, লালমনি, কুড়িগ্রাম এগুলোতে কিন্তু প্লাবিত হয়ে গেছে। এই পানি বেড়ে গিয়ে প্লাবিত হয়ে গেছে এবং নিম্নাঞ্চলে এই নীলফামারী, লালমনি, কুড়িগ্রাম জেলার যে নিম্নাঞ্চল এবং চরাঞ্চলে যে যারা বসবাস করেন তাদের ঘরবাড়িগুলোতে পানি উঠে গেছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে তাদের যে ঘরে পানি উঠে গেছে। এর ফলে কি রান্নাবান্না, গবাদি পশু পাখি অর্থাৎ গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়ে কিন্তু অনেকটাই ব্যাঘাত সৃষ্টি হচ্ছে তিস্তা পাড়ের মানুষকে, ব্যাঘাত পোহাতে হচ্ছে তিস্তা পাড়ের মানুষকে। তাই আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র থেকে কিন্তু আজকে আবারও সতর্ক করা হয়েছিল যে তারা জানিয়েছেন যে তিস্তা পাড়ের মানুষকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে এবং প্রয়োজনে শুকনা খাবার রাখতে বলা হয়েছে এবং প্রয়োজনে উঁচু স্থানে থাকতে বলা হয়েছে। এবং আপনি তিস্তা পাড়ের মানুষকে বলবো আপনারা নিরাপদ স্থানে থাকুন, নিরাপদে থাকুন, প্রয়োজনে শুকনা খাবার সাথে রাখুন। আমি তিস্তা পাড়ের যে ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্ট সেখান থেকে আপনাদেরকে সরাসরি জানিয়ে রাখি যে তিস্তার পানি বেড়ে বিপদসীমার এই সর্বোচ্চ লেভেল, এই জুলাই মাসের সর্বোচ্চ লেভেল দিয়ে বইছে পানি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টের বর্তমান তিস্তার পানি 52.24 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ বিপদসীমার 9 সেন্টিমিটার উপর দিয়ে বইছে পানি। বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র থেকে সতর্ক করা হয়েছে এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে সতর্ক করা হয়েছে। তারা জানিয়েছেন যে আজকে